আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের হবে সবক নাম্বার 19, হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত বুঝতে পেরেছেন? হুরুফে মুকাত্তাআত কাকে বলে? নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন এই যে নিচের অক্ষরগুলো লেখা নেই, এগুলো আলাদা আলাদা ভাবে পড়তে হয়, এগুলোকে মুকাত্তাআত বলে, হুরুফে মুকাত্তাআত বলে, বুঝলেন? যেমন দেখেন, আলিফ লাম মিম, আলিফ লাম, আলিফ লাম রা। এটা আলিফ লাম মিম রা, বুঝে এসছে? এই এই যে অক্ষরগুলোকে রূপে মুকাত্তাআত বলে, কোরআন শরীফে এরকম আসবে, বুঝলেন? আমি দেখিয়ে দিচ্ছি, কোরআন শরীফে আসবে জি। কুল আউযু বি রব বিন নাস মালিকিন নাস ইলা, যেটা যেমন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বুঝেছেন? অসুবিধা নেই, চিন্তা নেই, শোনেন। ইনশাল্লাহ আপনার শরীর খারাপ সেরে গেলে আপনার পুরো পড়াটা শুনবো, ঠিক আছে? হ্যাঁ। দেখেন, এই ইয়াসিন, সূরা ইয়াসিন নাম শুনেছেন তো? সূরা ইয়াসিন, জি জি। এই সূরা ইয়াসিনের প্রথম যেটা, এই ইয়াসিন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হরফে জি। মুকাত্তাআত। এটা কি হরফে মুকাত্তাআত, বুঝলেন? এটাকে বলে হরফে মুকাত্তাআত। এরকম আরো অনেক অনেক তারপরে হুজুর অনেক সূরা সূরা এরকম আছে। বাকারাতেও তো আছে বোধহয়। হ্যাঁ, বাকারাতে নেই? হ্যাঁ, অনেক সূরা এরকম আছে যেগুলো, বুঝতে পারছেন, যেগুলো শুরুতে এরকম আছে, সেগুলোকে মুকাত্তাআত বলে, হরফে মুকাত্তাআত বলে। শাররিল না শাররিল, জি, বুঝতে পেরেছেন? জি। চলো, ওয়াসিল, এখানে সিন আছে, ছোট সিন, ওয়াসিল। তাহলে হুরফে মুকাত্তাআত কাকে বলে? এই নিচে যেগুলো আছে এগুলোকে হুরফে মুকাত্তাআত বলে। যেমন আলিফ লাম, আলিফ লাম মিম র, আলিফ লাম, বুঝতে পারছেন? এগুলো বান করে দিতে হবে। তো হুজুর একটা, কোনোটায় একটা দিয়ে আছে, কোনোটা দুইটা দিয়ে আছে, কিন্তু চারটি অক্ষর করতে হচ্ছে। কি? ওই যে মুকাদ্দাত যে চিহ্নটা, যে একটা অক্ষরেও দেওয়া আছে কোনোটাই, কোনোটা দুইটা অক্ষরে দেওয়া আছে, কিন্তু তিনটা, যেমনি প্রথমে আলিফ লাম মিম, বিশু বিশু নয়, তো লাম আল্লাযী মিমের পরে তো অন্য ইউয়াস চিহ্নটা দেওয়া আছে, বিসুন, তাই না? ইউয়াস তাহলে বিসুন। আলিফের নিচে দেওয়া নাই তো। সাতটা থেকে লাস্টেরটা যেমনি, হ্যাঁ, যেমন বলো লাস্টেরটা, বলো। লাস্টেরটা আচ্ছা, কি পড়া আছে? হয়েছে কম আলিফ বেশি, লাম কিন্তু রা। কোনো একটা সিন উচ্চারণ হয়নি। আলিফ লাম এইসব রা। সিন গুলো সব সিন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা এগুলো ছোট সিন আছে, ছোট সিন বলবেন। আর দুটোতে তো ওই মালিকিন চিহ্নটা দেওয়া নাই, তো নাস, ওই দুটো ওরকম করতে হবে ইলাহিন নাকি? নাস। যেটার উপরে এই চিহ্নটা দেওয়া আছে এটা একটু বেশি টান দেবে, বুঝতে পারছেন? আর এই খাড়া জবর গুলো একটু কম হম। টান দেবেন। উপরে তো আপনাদের পড়া হয়ে গিয়েছে, তাই না? এই পড়াগুলো বুঝতে পারছেন না? মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মধ্যে মুনফাসিলের চিহ্ন, মধ্যে লাজিমের চিহ্ন, আর সিনগুলো উচ্চারণ করবেন, ওইগুলো মিলিয়ে মিলিয়ে পড়বেন। কোনটা মধ্যে মুত্তাসিল হবে, কোনটা মধ্যে মুনফাসিল হবে, কোনটা মধ্যে লাজিম হবে। আচ্ছা, বানান করে দেবো? তাহলে বানান করার কিছু বানান নেই। করে দিন। পড়েন। হম। আলিফ,
লামের উপর মদ আছে, লামটা টানবেন, লাম। তারপর মিমের উপর মদ আছে, মিমটা টানবেন, লাম। বুঝতে পারছেন? তারপরে আলিফ লাম মিম র। আলিফ, এটা লাম, লামটা টান দিবেন, মিমটা গুণা করছেন, তারপর রটা টান দেবেন, আলিফ লাম র। আলিফ লাম র। আলিফটা পড়বেন, লামটা টান দেবেন, রটা হালকা টান দেবেন। তাহলে দেখেন, সাকিন অক্ষরের পর তাজদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষর পড়া হয় না। বুঝতে পারছেন? সাকিন অক্ষরের পরে যদি তাজদিদ অক্ষর আসে তাহলে সাকিন অক্ষর পড়া হয় না। যেমন দেখেন এই উপরেরটা দেখেন, উপরের ব্লু কালার লেখাটা দেখেন, কিত্তা। এই কাপের পরে কি আছে? সাকিন অক্ষর আছে, তাই না? তারপরে কি আছে? তাজদিদ অক্ষর আছে। কাপটা সাকিন অক্ষরের সঙ্গে পড়বে না, ডাইরেক্ট তাজদিদ অক্ষরের সঙ্গে পড়বে। ঠিক আছে? ডাইরেক্ট কার সঙ্গে পড়বে? তাজদিদ অক্ষরের সঙ্গে পড়বে। বুঝে আসছে না বুঝে আসেনি? কাপটা বুঝেছি। তাজদিদ অক্ষরের সঙ্গে পড়াবে, সাকিন অক্ষরের সঙ্গে না পড়ে। তারপরে দেখেন, যেমন এই নিচে যে দেখেন কিত্তা, উপরেরটা গুছিয়ে নিচে দিয়েছে কিত্তা। তারপর দেখেন ইজ জ, ইজ জ। ঠিক আছে? হামজা জ জ, ইজ জ জ জ, ইজ জ। তাহলে তাজদিদের সাকিন অক্ষরের পরে যদি তাজদিদ অক্ষর আসে সাকিন অক্ষর বাদ যাবে। যেমন ইজ জ, এই নিচে আসলটা কুর র, কব র পেশ কুর র দ র, কুর র। মাঝখানে লামটা বাদ চলে গেছে কেন বলেন তো? সাকিনের পরে তাসদিদ এসছে, সাকিনটা ওই জন্য বাদ চলে গেছে। এগুলো কুর র। এই ধরনের ক্লাস আগে করেছিলাম আগে। জাতু, সাকিনের পরে তাসদিদ আসার কারণে সাকিন বাদ চলে গেছে, জাতু। ঠিক আছে? তারপরে দেখেন, কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না, কিছু অক্ষর লেখা হয় পড়া হয় না। যেমন দা, এই দালের উপরে খাড়া জবর আছে কিন্তু দালের পরে ইয়ার উপর কোনো হারাকাত আছে? কোনো কিছু আছে কি? না, হ্যাঁ, ওই না। ইয়াটা পড়া হবে না। দা, দেখেন নিচে আসলটা লেখা আছে, দাল খাড়া জবর দা, ইয়াটা বাদ, নিচে দেখেন ইয়াটা নেই। দা, দেখেন ফা, ফা ইন জবর ফা, আলিফটা বাদ, নিচে যে দেখেন আলিফটা নেই। ফা, ওয়াও লাম জবর ওয়াল। মানে হারাকাত, হারাকাত না থাকলে তার উচ্চারণ হবে না, লাস্টে আসছিলাম মধ্যে। কিছু কিছু অক্ষর আছে যার উপরে হারাকাত আসে না, ওই অক্ষরগুলো এক্সট্রা লেখা হয়, বুঝলেন? পড়ার সময় সেই সমস্ত অক্ষরগুলো ধরা হয় না, তার উপরে হারাকাত টারাকাত কিছু থাকবে না। ওয়াল, ওয়াল লাম জবর ওয়াল। ঠিক আছে? জুল, জাল লাম্বে জুল, জাল লাম্বে জুল, মাঝখানের ওয়াও আলিফ বাদ সব। লাম খাড়া জবর লা, ইয়াটা বাদ, লা। বুঝে আসছে? কি বলছেন, বুঝে আসছে? রবিউল ভাই। একটু দেখে নিতে হবে, এগুলো সহজ তো, এত কঠিন না। হ্যাঁ, তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বে, তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে কোনো হারাকাত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। ভালো করে বোঝেন, তাজদিদ যুক্ত অক্ষর, তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে, পূর্বে যে সমস্ত অক্ষরগুলো আসবে তার উপর কোনো হারকাত না থাকলে টান পড়া হবে না। আবার বলছি শোনেন, তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে, তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষর মানে তাজদিদ যুক্ত অক্ষরের ডান দিকের অক্ষর, তাজদিদ যুক্ত অক্ষরের ডান দিকের অক্ষরগুলোর উপরে যদি হারাকাত না থাকে তাহলে সেগুলো পড়া হয় না, শুধুমাত্র লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন দেখেন ওয়াল্লা, সবুজ লেখাটা দেখেন, ওয়াল্লা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা, ওই উপরের পড়ার মতন, বুঝলেন? এই তাজদিদ যুক্ত অক্ষর, এই তাজদিদ যুক্ত অক্ষরের আগে এই অক্ষরগুলো আছে, তার উপরে হারকাত নেই বলে সেগুলো বাদ চলে যাচ্ছে। ওয়াল্লা, আসলটা এই আছে, আসলটা দেখেন ওয়াল্লা। তারপর দেখেন বিল্লা, বালাম জবর বিল্লা, লাম খাড়া জবর লা, বিল্লা, আসলটা এই আছে, নিচে দেখেন বিল্লা। কাদ্দি, কাপ দাল জবর কাদ, দাল জের দি, কাদ্দি, এই আসল কাদ্দি।
ফিসা, ফাসিঙ্গের ফিস জবসা, ফিসা, মাঝখানে এই লাম আলি ইয়া এগুলো সব বাদ চলে যাচ্ছে, বুঝতে পারছেন রবিউল ভাই? জি জি রবিউল ভাই, জি বুঝতে পারছি। বাস এই পর্যন্ত পড়া থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 20 নম্বর পর্যন্ত আজকে পড়া থাকবে, সহজ পড়া আছে, বলে দেওয়ার কারণ নেই, একদম সহজ আছে। বুঝে এসছো তো? সব পড়াটা সব হ্যাঁ বুঝে এটা এসছো সব তো? আছে আগেকার 19 নম্বরের সবক আচ্ছা বলেন, এগুলো না মাত কয়টা? 18 নম্বর, মাত কয়টা 18 বলেন? নম্বর সবক হুজুর একটু কঠিন আছে। কয়টা বলেন? মাদ কয়টা? সাইদ খান ভাইকে জিজ্ঞেস কর। বলেন। কি বলেন? আওয়াজটা বোঝা গেছে না। মাত কয়টি? মাত আগের পড়া 18 নাম্বারটা পড়ার একটা মাত্রে তো তিনটা, নাম কি কি? মুত্তাসিল, মুনফাসিল আর লাজিম। মাদ্দে শুধু মুত্তাসিল বলবেন না, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম, ঠিক আছে? হ্যাঁ এটাই। আচ্ছা, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাত্রে মুত্তাসিল হুরুফের মধ্যে পর হামজার একই শব্দের সাথে তাকে মাত্রে মুত্তাসিল বলে। আচ্ছা, রফিউল ইসলাম ভাই আপনি বলেন, মাদ্দে মুনফাসিল কাকে বলে? একে 4 আলি পরিমাণ পড়তে হয়। রফিউল ইসলাম ভাই, মাদ্দে মুনফাসিল কাকে বলে? আচ্ছা শাহিদুল ভাই আপনি বলেন, মাদ্দে মুনফাসিল মুনফাসিল কাকে বলে? মুনফাসিল হুরুফের মাদ্দার পর হামজার পরবর্তী অক্ষর হলে তাকে মুনফাসিল বলে। আর 4 আলি পরিমাণ পড়তে হয়। মাদ্দে লাজিম? লাজিমটা হলে হুরুফে মাদ্দার পর কোন অক্ষর আসলে এই অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে মাত্রে লাজিম বলে। 5 আলি পরিমাণ পড়তে হয়। আচ্ছা রফিউল ইসলাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমার লাইট একটু কেটে গেছিল কিন্তু শুনতে পাচ্ছি হুজুর। এবং আমার সব পড়াগুলো মুখস্থ হয় হুজুর। তারপর শরীরটা একটু সুস্থ আছে বুঝছেন তো। মাদ্দে কাল মুনফাসিল থেকে কাকে কিন্তু বলে একটু সেটা বলেন। মাদ্দে প্রথমে একটা বুঝতে করতে পেরেছি হুজুর, প্রথম যে একটা পড়া হয়নি? তবে মানে মানে আমার শরীরটা একটু খারাপ ছিল মাত্র 19 নম্বরটা ঠিক আছে বাদ দেন, এই পড়াগুলো হয়েছে, এই পড়াগুলো হয়েছে। আমি পড়ছি। পড়েন এটা পড়েন, মধ্যে মুত্তাসিলের মেসাগুলো পড়েন। শাহিদুর রহমান ভাই আপনি পড়েন। জি আ জি নয়, যা আ, যা 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 হ্যাঁ, টান যা দেন। আ হুম, তারপরে? সা আ তারপরে? সু আ তারপরে? সি আ হামজা টান দিচ্ছেন কেন? হামজা তো টান হবে না। সি আত, সি আত সি আত আত টান হয়ে যাচ্ছে, এরকম বলেন, সি আত। সি আত হ্যাঁ, আচ্ছা রফিউল ইসলাম ভাই পড়তে পারবেন কি? নেটওয়ার্ক পড়তে সমস্যা হুজুর। ঠিক আছে, তাহলে আপনি চুপচাপ বসে থাকেন, আর কি বলবো। না না নেটওয়ার্ক এটা পড়েন। ইন্না হুজুর শোনা যাচ্ছে না, ইন্না। ইন্না হ্যাঁ, তারপর একটা। ইন্না নাজরা
হ্যাঁ, ওয়ালা সাকিন আগের অক্ষর হলে টানাটানি ওয়ালা করে, আর তাসদিদ আগের অক্ষরের সাথে টানাটানি করে, মানে নিচে একবার টেনে যায়, বুঝে আসছে? আলু বাকি কারোর হ্যাঁ, সাথে কারোর টানাটানি হয় না। হ্যাঁ, উনি এক বলেন। পড়া করেনি। শাহিদুর রহমান ভাই আপনি বলেন, প্রথম থেকে এখান থেকে বলেন, কোনটা? এখান থেকে বলেন। হুম, নদী বলেন। এটা। হ্যাঁ, এটা হামজা ইজাবার আল এটা। আর হ্যাঁ, ইন্না আররান্তাহু আনজালনাহু আজাল্লা। হ্যাঁ, যা যা হুম। আজাল। আনজালনাহু হু বলবেন না, আনজালনা বলবেন, ঠিক আছে? আনজালনা হু পরে যা কিছু পড়েন, ঠিক আছে? তারপর দেখেন, তারপরটা হুম, পড়েন। হুম। তাসদিদ আছে, লাম নিচে কি আছে, এই জের আছে, দেখছেন না? পড়েন। মানে কল্লান কি বলছে, তাসদিদের আন্না আগের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে তার লেখা থাকে পড়া থাকবে, কিন্তু এখানে তো কি জের বললেন এসছে না। এটা? তাহলে জের এই তাসদিদের সাথে লাম, এই লামের সাথে জুড়বে, তাদের সাথে কেন জুড়বে? কফ আলিফ ক জবর ক কলুয়ান কারণ আন্নান্তা। লামটা হার সাথে জুড়বে, এবং লামের সাথে দুটো লাম আছে, মানে একটা লামের সাথে লাম জুড়ে আরেকবার লাম করা যাবে না। আলু আমান্না। লাম করা যাবে না, হ্যাঁ, হ্যাঁ, বিল্লাহ। এটাই। নিচে পড়েন। হুম, হুম, হুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোনটার সাথে? ওরা গাঁজা হয়েছে বড্ড আপনাদের। বানান করেন, লাহু কোনটা যেন দেখতে পাচ্ছি না। লাহু বানান করেন, চুপ লাহু কানে শুনে বলবো। লাহু রে কোথায় পাচ্ছেন? রে পড়েছি আফাত। একবারও। আচ্ছা, আফান। হ্যাঁ, তারপরে বাজার তাসদিদ আছে তো, আগে ফি আম হ্যাঁ, ফি তারপরে এখানে আর দেখেন, এখানে মনে আরি করেন সাকিনের আগে এখানে কোনো অক্ষর নেই, কি আরি আমরিনা, এখানে কোনো আলিফের নিচে কিছু নেই, তাহলে আলিফটা বাদ চলে যাবে। ঠিক এখানে আছে? বা লামজের বিল হবে, কি বুঝলেন? আমরিনা, ফি আমরিনা। নিচে পড়েন, মধ্যে আসিমের পড়াটা পড়েন। এটাই। আল আনা, আলমানা এই একটা অক্ষর, তারপরে একটা অক্ষর, আলমানা। একটা অক্ষর, একটা অক্ষর, হ্যাঁ, দুটো তিনটে বেশি হয় না, দুটো বেশি হয় না। এটা এই তাসদিদ এর আগের অক্ষরে যদি কোনো রকম হারাকাত থাকে তাহলে এগুলো পড়া হবে, যদি না থাকে সব বাদ। ঠিক আছে? হাজুকা আচুকা। এটার সাথেই তাসদিদ পড়া হবে, বুঝে আসছে? রবিউল ইসলাম ভাই পড়তে পারবেন? বলেন কোনটা পড়বো একটু বলেন। এইটা পড়েন, এইটা পড়েন। যাই হোক, থাকলে ধরা হবে, না থাকলে ওয়াল বাদ দেওয়া হবে, বুঝে আসছে? না খেলে তো এগুলো পড়তে হবে না। ওয়াসা ওয়াসা আচ্ছা, ওয়াসাফাতি দেখেন এখানে হয়নি হুজুর? অসফাতি। ঠিক আছে, তারপর একটা পড়েন। সে এটা ভুল হয় মানুষের, ভুল হচ্ছে মানুষের। সোয়ালিন সোয়ালিন হবে না, এই যে সোয়ালি বড় হবে, যে আছে, কোনো একটা হবে না। জলিন নয়, দুটি হবে। জলান। আলহামদুলিল্লাহ বলবেন না। কি বলবেন? সোয়াল্লাহ, হ্যাঁ এখন সালাম। বলেছি আমি যাবার এখানে সোয়াল্লান না, সোয়াল্লান। আল্লাহ কেউ বলবেন না, আল ওরা বলবেন, ঠিক কিন্তু আছে? খুব আল্লাহ কাঁচা যাবার হচ্ছে, এখানে। খুব অতিরিক্ত পোড়া কাঁচা হচ্ছে, এরকম হলে এটা হবে না। আমার হয় একটু পড়তে পারিনি, হামজা হামজা একটু পড়তে আলহামদু পারিনি হাম এরকম। আলহাম দাল বিশদু আলহামদু লাম লাম যে লিল আলহামদুলিল লাম ফাজলা ওরা এত কাঁচা হলে হবে না, বুঝলেন? শাহিদ ভাই আপনিও পোড়াটি একটু পাক করেন। রাবাজ রাব বালাম যে বিল রাব্বিল আইন খালাস আলহামদুলিল্লাহি রাব্বিল আ লাম জাবাল্লা আলা মিন ইয়াজিল মিন শেষে ওয়াকফা যে রবিউল ইসলাম ভাই সাকিন হবে, আর মাদ্দার পরে সাকিন হচ্ছে মানে মাদ্দা আরজাম ফি তিন আলিফ টা, বুঝে আসছে? এই হুজুর দেখেন, পোড়াটা একটু পাকা করে করেন, ভালো করে এখানে পোড়াটা থাকছে। করবেন, ঠিক আছে? আচ্ছা জি আর হুজুর, আমার আগে 8 শেষ নম্বর হলো না, থাকছে। 30 নম্বর সবকটা পড়া দেওয়া রইলো, 30 নম্বর সবকটা পড়া দেওয়া রইলো, ভালো করে করে আসবেন।
কি হবে সাকিন, তাহলে এখানে কি এসছে, এটা কি আর হবে? কালকের এই আপনাদের 7টায় লিঙ্ক দিলে অসুবিধা হবে না, তাই তো? আপনারা কটা পর্যন্ত ক্লাস করতে পারবেন? তারপরে যদি সাকিন হয় তাহলে আমি আপনাদের ক্লাস পিছিয়ে দিলে ভালো নাকি এরকম থাকলে ভালো? আমাদের হচ্ছে আপনার 8টা হচ্ছে আমার 8টায় দিলেও হবে।